এই যে দেখেন আমাদের বাবুর্চি আজকে রান্না বান্না শুরু করে দিয়েছে। আমার হাত কাটছি সেই জন্য। কি গ্যারান্টি? দেশি কচু শিওর। আজকে কচু রান্না হবে কি দিয়ে? চিংড়ি মাছ। চিংড়ি মাছ আছে, ইলিশ মাছ আছে, যেটাতে ভালো হয়। আর হইছে ট্যাংরা মাছ রান্না করা হইব আলু দিয়া। দেখো বউ যদি অসুস্থ থাকে তাহলে দেখো কিরকম লাগে, দেখছো? কষ্ট বুঝো বউ গো, কষ্ট বুঝো কিছু না বুঝলে কাটতে আসে। আপনারা যারা যারা জামাইরা বেশি পড়ম পড়ম করে না, ভাব ধরবেন, অসুস্থ হয়ে পড়বেন, দেখবেন এইভাবে উচিত শিক্ষা দিয়ে দিবেন। যদি আমার জামাই আমার ভালোবাসা কাইটা দিতেছে। সারাদিন বাহিরে কাজ করে বাসায় এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষে শরীরটা একেবারে ক্লান্ত হয়ে যায়। আর জানেন তো এই ক্লান্ত শরীর নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিও। ভাই আমাদের মেয়েদের জীবনটা এরকমই, বাহিরে কাজ করতে হয়, ঘর সামলাইতে হয়, সন্তান সামলাইতে হয়, তারপর নিজের জন্য কিছু করতে হয়। আর জানি না আল্লাহ তাআলা কবে কষ্ট দূর করবেন। এখন আর এত কষ্ট সহ্য হয় না, জানেন তো, কারণ সেই ছোটবেলা থেকে জীবনের সাথে যুদ্ধ করে প্রায় চলতেছি, আর সেই যুদ্ধ যেন এখনো চলতেই আছে। জানি না এর শেষ কোথায় গিয়ে হবে। তবে সারাদিন বাহিরে কাজ করলেও বাসায় এসে যখন পরিবারের সবাইকে নিয়ে একসাথে যখন খেতে বসি, তখন সেই সারাদিনের ক্লান্তিটা ভুলে যাই। আমার সন্তানদের মুখের দিকে তাকাইলে মনে হয় জীবনে আরো কষ্ট করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার এই সংসারটাই যেন আলুই আলুই ভরে ওঠে। আর যারা মনে করেন আমি সবসময় শুধু ভিডিওই বানাই, আমি বলবো আপনাদের সেটা ভুল ধারণা। কারণ আমি ছোটখাটো একটা কষ্টের চাকরি করি বাহিরে, তারপর বাসায় এসে রান্না বান্না, সংসার সামলানো, ছেলে মেয়ে এদেরকে সামলানো, সবকিছু করেই কিন্তু আমি আমার এই ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্য। আশা করব আজকের পর এই কমেন্টটা আর কেউ করবেন না যে আপু আপনার কি কায়দায় কোনো কাজ নাই, শুধু ভিডিওই বানান সারাদিন। আমার জীবনটা যে কতটা কষ্টের সেটা শুধুমাত্র জানে আমার কাছের লোকজনরাই, তা যারা আমার আশেপাশে আছেন তারাই শুধুমাত্র দেখেন আমি কতটা স্ট্রাগল করি আমার লাইফটাকে নিয়ে। আর ভালোবাসার মানুষটার মুখে যখন এই হাসিটা দেখি দিন শেষে, সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যেহেতু কদিন যাবত আমার হাত কেটে গেছে, সেই জন্য সিফাতের আব্বু রান্নার কাজে আমাকে খুব হেল্প করে, কারণ কাটা হাত দিয়ে আমি কিছুই করতে পারি না সেজন্য। তবে হ্যাঁ, মানুষটা কিন্তু ভীষণ সাপোর্টিং একজন মানুষ, যার কারণে আমি ভরসা পাই সবকিছু করার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।